হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। স্বাস্থ্য সহায়ক ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পাওয়ার জন্য এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকের বিষয় সেটি হচ্ছে এই বেন সিরাপ। আমরা জানবো এই বেন সিরাপটি কি এবং তার প্রাইস কত, সেটির কম্পোজিশন কি এবং সেটির কি সাইড ইফেক্ট রয়েছে। তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। আমরা জানবো এই বেন সিরাপটিকে তৈরি করে থাকে বুরনেট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি কত এমএল হয়ে থাকে? এটি 10 এমএল হয়ে থাকে। তারপরে জানবো এটি আমরা কোথায় পাবো। এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। তারপরে জানবো তার মধ্যে কি কম্পোজিশন রয়েছে। তার মধ্যে একটি কম্পোজিশন রয়েছে অ্যালবান্ডেজল। এবার আমরা জানবো যে অ্যালবান্ডেজলের কাজ কি। অ্যালবান্ডেজল আপনার এটিকে কিডনি অর্থাৎ কিডনিকে ধ্বংস করে, এটিকে ধ্বংস করা অ্যালবান্ডেজলের কাজ। তারপরে আমরা জানবো এটিকে কখন আমরা ব্যবহার করব। এটিকে ব্যবহার ওই সময় করতে হবে, এটি মূলত বাচ্চাদের সিরাপ, কিন্তু এটিকে ওই সময় ব্যবহার করতে হবে যখন বাচ্চা খাওয়ার খাবে না, বারবার থুথু কিংবা পিছনটা বারবার চুলকাবে, পায়খানার দাঁতটা, কিংবা পেটে ব্যথা, কিংবা বাচ্চা খাবার খেতে গেলেও তার ফিগার ফিটনেস ভালো হয় না, এই সমস্ত লক্ষণগুলো দেখা দিবে, কিংবা বমি বমি লাগবে, এই সমস্ত লক্ষণগুলো যখন দেখা দিবে তখন আপনারা এই সিরাপটিকে খাওয়াতে পারেন কিংবা ব্যবহার করতে পারেন। তারপরে আমরা জানব এই সিরাপের ডিউরেশনটা কি হতে পারে, এই সিরাপটা কতদিন খাওয়াতে হবে। এই সিরাপটিকে 3 মাস পর পর খাওয়াতে হবে। এবার আসুন জানবো যে কত বয়স পর্যন্ত এটি। যাদের বয়স 1 বছরের নিচে বাচ্চা তাদেরকে চলবে না, এবং যাদের বয়স 1 বছর থেকে 2 বছরের মধ্যে তারা 1 চামচ করে খাবে। আর এই সিরাপের মধ্যে মেডিসিন থাকে, ওষুধ থাকে 2 চামচ। 1 চামচ খেলাবে এবং 1 চামচকে ফেলে দিবে। তারপরে যাদের বয়স যারা বড় তারা সম্পূর্ণটাই খেতে পারে, কোনো অসুবিধা নাই। এটিকে খেতে হবে রাত্রে শোয়ার সময়। তারপরে জানবো যে এই সিরাপ খাওয়ার পরে কোনো কি সাইড ইফেক্ট দেখা দিবে। এই সিরাপ খাওয়ার পরে সেই মতো কোনো সাইড ইফেক্ট নেই, তাহলে বাচ্চাকে একটু উইকনেস লাগতে পারে, অর্থাৎ দুর্বল লাগতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।